জাকাত এগুলো চাকরি। চাকরি করলে বোনাস পাওয়া যায়। চাকরিতে দেখা নাই বোনাস লাইন ধরবেন, লাল ডেগের ভাত খাইতে হবে। ঠিক কিনা ধরে বলুন না? কোন কাজ করাটা বড় না বুঝাটা বড়? বুঝাটা আগে না নিয়ত করাটা আগে? যে কোনো বৈধ কাজ, যে কোনো বৈধ কাজ পয়গাম্বরী তরিকায় করবেন, ইবাদত হয়ে যাবে। কোন হুজুর থাকলে রদ করতে বলেন, আমি জিজ্ঞাসা করব লেখাপড়া কোথায় করছে। পেশরাব পায়খানা করা বৈধ। আল্লাহ বলছে পেশরাব করি ফেলো, পায়খানা করি ফেলো, আটকায় রাখিও না, রোগ হবে। এই পেশরাব পায়খানা সারা দুনিয়ায় করতেছে, এটা হাগন আর মতুন। ইমানদারে পেশরাব পায়খানা করবে পয়গাম্বরী তরিকায়, ইবাদত। ঠিক কিনা জোরে বলুন না? ডুববার আগে একটা দোয়া, বাম পা দিয়ে ডুববো, পেশরাব পায়খানা করিয়ে ডান পা দিয়ে বের হব, একটা দোয়া পড়ব। সারা দুনিয়া বলবে বাথরুম ব্যবহার করেছে, কেরামান কাতিবিন বলবে সুন্নতের ইবাদত করেছে। কোটি টাকা কামাইতে পারেন নাই, 100 টাকা কামান, অন্তত ফেটে ভাত খান। বাসি থাকলে কামাইবেন, আজকে 100 টাকা কামান। বড় ইবাদত করতে পারেন নাই, অন্তত বাথরুমটা নবীর তরিকায় করেন। আল্লাহ হজ করার তৌফিক দিব। ঠিক কিনা জোরে বলুন না? ভাত খাওয়া সবাই খাইতেছে, আমরা ভাত খাবো নবীর তরিকায়। নবীর 63 বছর হায়াতে 1 মিনিটও কি গুণ ছিল? 63 বছর হায়াত, এটা কি গুণের হায়াত না ইবাদতের হায়াত? তো নবীর 63 বছর যদি ইবাদত হয়, নবী খাওয়া দাওয়া করছেন, পেশরাব পায়খানা করছেন, ঘুমাইছেন, বিবাহ শাদী করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, ওই সহ 63 বছর, ওগুলো যদি ইবাদত হয়, আমার এখানে ইবাদত হবে না কেন? নবীওয়ালা তরিকা নেন, পুরো হায়াত ইবাদত হবে। ঠিক কিনা জোরে বলুন না? ভাত খাওয়ার সময় 3টে ফাতিহা দিবেন, 3টে ফাতিহা। প্রথম লোকমা মুখে দেওয়ার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যদি ভুলে গেছেন কথা দিবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। খানার মধ্য দিয়া আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। খানা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা। পেটও ভরবে, লোকমায় লোকমায় ইবাদতের সওয়াব হবে। বড় ইবাদত পারো না, অন্তত এগুলো করো, আল্লাহ বড় ইবাদতের তৌফিক দিব। সবাই ঘুমাইতেছে বলদের মতো, আমরা ঘুমাবো পয়গাম্বরী তরিকায় ইবাদত। বাম পাশ বাম করণ হয়ে ঘুমাইলেও ঘুম হবে, শীত হয়ে ঘুমাইলেও ঘুম হবে, উপর হয়ে ঘুম হইলেও ঘুম হবে। কিন্তু আমি পয়গাম্বরী উম্মত হিসেবে, পয়গাম্বরী গোলাম হিসেবে আমি দেন করণে শুইব। একটা দোয়া পড়ব, উজু তুজু লাগবে না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দেন করণে ঘুমটা আসে গেছে, এরপরে উল্টি দেবেন, পল্টি দেবেন, এমনকি লুঙ্গিও খুলি যাক, সারা রাত্রের ঘুম আল্লাহ সুন্নতের ইবাদত হিসেবে কবুল করবে। ফজরের নামাজের জন্য উঠতে পারেন নাই, নামাজও পড়েন নাই, এটা আলাদা হিসেব হবে, আলাদা বিচার হবে। তবে পয়গাম্বরী তরিকায় ঘুমাইছেন, ঘুমটা সুন্নতের হবে। ঠিক কিনা জোরে বলুন না? পয়গাম্বরী তরিকা থাকলে ব্যবসা বাণিজ্য হালাল, ইবাদত। আমি চাকরি করি, ব্যবসা করি, গাড়ি চালাই, চাষবাস করি, বিদেশ করি, আমি নিয়ত করেছি আমার পরিবার যেন ভিক্ষা না করে, চুরি না করে, হালাল রুজি রোজগার করতেছি, পরিবার যেন হালাল খাইতে পারে। তেল না থাকলে গাড়ি চলে না, খাদ্য না থাকলে ইবাদত চলে না। তেল বেজাল গাড়ি গার হয়, খাদ্য হারাম হইলে ইবাদত গার হয়। এই জন্য তেলের গাড়ির জন্য তেল লাগে,
ইবাদতের জন্য খাদ্য লাগে, আমি হালাল রুজি করতেছি ইবাদত করার জন্য, এই নিয়তে করেন। হালাল রুজি করা ফরজ ইবাদত, হালাল রুজি করা ফরজ ইবাদত। যে হুজুর বলবে ব্যবসা করা, দোকানদারি করা, চাকরি করা, বিদেশ করা, এগুলো দুনিয়াদারি। যে হুজুর বলবে এটা হুজুর মৌলবী সামনে মূল শাক। পয়গম্বর বলেছেন তলবু কসবিল হালাল ফরিদাতুন আলা কুল্লি বাদা ফরিদা। হালাল রুজি করা এটা ফরজ, ইবাদতের পরে ফরজ। ইবাদত ফরজ, এর আগে ফরজ হালাল রুজি, তাহলে ইবাদত। ঠিক কিনা জোরে বলুন না। আমরা যে একটা দোয়া পড়ি, অমুক সাহেব এগিয়ে চলো আমরা আসি ভিজি ভিজি, এই দোয়াটা বাদ দেন, এটা শেষ করছে। তুমি ভিজি ভিজি থাকবা কেন? হে আল্লাহ পাক হাত পা দিছে, আল্লাহর জমিনে হাত পা মারছে, হে কোটিপতি। তুমিও হাত পা মারো, আল্লাহ তোমাকে লাখপতি হইলেও বানাইব। অফরের ফিসি যাবে কেন? আল্লাহর ফিসি যাও। ঠিক কিনা জোরে বলুন না। অমুক সাহেব এগিয়ে চলো আমরা আসি ফিসি ফিসি, ফিসি থাক বাঁকা। যে আল্লাহ তারা বানাইছে তারা দিতে পারে, তোমারও বানাইছে তোমারও দিতে পারে না? যারা মাদ্রাসায় পড়তেছে, স্কুল কলেজ ভার্সিটিতে পড়তেছে, তারা ভালো করে লেখাপড়া করুক, ফাইনাল পরীক্ষায় পাস করি আসুক, আমরা দোয়া করতেছি, আমিন বলেন। আর যারা যুব সমাজ আছেন, রুজি রোজগার করবেন, অমুক সাহেব এগিয়ে চলো আমরা আসি ফিসি ফিসি, এটা বাদ দেন। নিজে হালাল একটা রুজির ব্যবস্থা করেন। আল্লাহ পাক কাউকে মাগনে লাগাইবে না, চুরি ডাকাতিতে লাগাইবে না। আল্লাহ পাক আপনাদেরকে উন্নতি দান করবে, আমিন বলেন। আর বৃদ্ধ মা বাপ যারা আছেন, চার দোকানে বসিয়া ফরের গীবত না করিয়া বাচ্চাদের জন্য দোয়া করেন। এই বাচ্চা 10টা টাকা আনি আপনার হাতে দিব, আপনি বলবেন যা তোর টাকা, আমি হাতে ভাইছি খুশি হয়েছি, আমি এগুলো খাবো না আব্বু, তোমাকে আল্লাহ পাক আরো বরকত দান করুক। মক্কা শরীফের ইবাদত থেকেও মা বাপের দোয়া বড়। ঠিক কিনা জোরে বলুন না। মা বাবার দোয়া বড়। বলো হুজুর আমার মা বাবা কাফের, বেঈমান, হিন্দু, সামার, কামার, দামার, ইহুদি, খ্রিস্টান, ঠিক আছে, তোমার মা বাবা যদি এমন বেঈমান হয় এটা বিচার আলাদা, সাজা আলাদা। কিন্তু তোমাকে দুনিয়া দেখাইছে, তুমি সেবা করতে হবে ফরজ। ইসলাম দলের ধর্ম নয়, মানবতার ধর্ম। ঠিক কিনা জোরে বলুন না। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বড় সাহাবী, মসজিদে ভাবে মুখে হাত দিয়ে বসে রয়েছে, চিন্তিত, পেরেশান। রাসূল দেখে ফেলেছে। হুজুর বললেন মালি আরাকা ইয়া মুআয হাজিনান মাগমুমা। হে মুআয ইবনে জাবাল, তোমাকে এত পেরেশানি অবস্থায় দেখতেছি কেন? উনি জবাব দিলেন লাজিমাতনি হুমুমুন ও গুমুমুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলিয়েন না, খরচ বাড়ি গেছে, আইয়ে কুলয় না, ঘরে মুখ দেখাইতে পারি না, লজ্জা লাগে, সবাই উফুস, কি করবো হুজুর টের পাইতেছি না, এই জন্য মুখে হাত দিয়ে বসে রয়েছি। হুজুর বললেন আমি একটা দোয়া শিখে দিয়েছি তোমারে, বাটফারি করো, চুরি করো, ডাকাতি করো বলে নাই, ভিক্ষা করো বলে নাই, বলতেছে আমি একটা দোয়া শিখে দিতেছি, ফরজ নামাজ শেষ হবে দোয়াটা একবার পড়বা, 5 ওয়াক্ত নামাজ 5 ফরজ শেষ হবে দোয়াটা 5 বার হবে। দোয়াটা কি আপনারা বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা ফরজ নামাজের পরে একবার পড়বা। আগামী 15 দিন আমার সাথে দেখা করবা না, 15 দিন পরে কি রেজাল্ট হলো আমার সাথে দেখা করি বলিও। বিদায় নিয়ে গেছে, 15 দিন গেল, 1 মাস গেল, 1.5 মাস গেল, দেখা নাই। 1.5 মাস পরে রাস্তার মধ্যে হঠাৎ দেখা হয়ে গেল,
আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এই তো সালামের জন্য বসে রয়েছি নি, তোর বললাম 15 দিন পরে দেখা করিস। কয় মাস হলো হুজুর? যে দোয়া শিখে দিয়েছেন আলহামদুলিল্লাহ, এত বরকত, এত টাকা, টাকা গুনতে গুনতে আপনার সাথে দেখা করার সুযোগ হয় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ আছে নাকি মারা গেছে? দোয়া আছে নাকি নষ্ট হয়ে গেছে? আমরা দুর্বল, খুঁজতে জানি না। সবকিছুর মালিককে। সরকার একটা চলে গেছে, নতুন সরকার আইছে, আমরা মনে করছি দেশ শান্তির দেশ হবে, অশান্তি বাড়ে গেছে। শান্তির মালিককে। কোন সরকার, কোন দল, কোন পার্টি শান্তি দিতে পারবে না। সবাই বাধ্য বেটা, শান্তি নিতে জানে, দিতে জানে না। ঠিক কিনা জোরে বলুন না? কাজে সবাই মিলিয়ে আল্লাহর কাছে যাইতে হবে, নাহলে গজব বাড়বে। ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহ চাইলে রাজাকে ফকির বানাইতে পারে, পারে না? এ বানাইছে না ফকির? ফকিরকে রাজা বানাইতে পারে, পারে না? বানাইছে না? ছিল বিচারক, হয়ে গেল আসামি। ছিল আসামি, হয়ে গেল বিচারক। তুইও খেলবি, আমিও খেলবো। ফাইনাল খেলার মালিককে। হেন করবো, তেন করবো, বদা করবি বদা। ঠিক কিনা জোরে বলুন না? মালিককে। কষ্ট লাগে? কারো দোষ নাই, আমার দোষ। একজন চুরি করছে, চুরির টাকা দিয়ে বিরিয়ানি খাইছে, আল্লাহ তারা জাহান্নাম দিছে। আমার আর কাম নাই। হে চোর, ডাকাত, সন্ত্রাসী, হায়দাকার, বদমাস, মফত আমি জাহান্নামে যাওয়া লাগবে। আমার থেকে তো হে ভালো, হে তো খাইয়ে গেছে জাহান্নামে, আমি তো মফত যাওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলুন না? মানুষের গীবত করার কি দরকার? তুমি ভালো হও, অপর ভাই দেখুক, ফাইলে একটু বুঝাও। তোমাকে যে আল্লাহ বানাইছে, একই কুম্বানি তারাও বানাইছে। এজন্য শিরিক করুক, বেদাত করুক, বেঈমান হোক, গালিগালাজ করা যাবে না। ইসলাম অসভ্যতার ধর্ম নয়, সভ্যতার ধর্ম। অমানবতার ধর্ম নয়, মানবতার ধর্ম। ঠিক কিনা জোরে বলুন না? আমার নবী আসছিলেন বেঈমানকে ইমানদার করার জন্য, জাহান্নামীকে বিয়স্তি করার জন্য। এটা আমার নবীর কাজ। আর আমি মাহফিলে গেলি, হে ওয়াহাবি, দাজ্জাল, কুকুর, বিড়াল, জাহান্নামী, যেগুলো আমি মৌলবি শুরু করলাম, পাঞ্জাবি লাগে নবীন নায়েব, চরিত্রের দিক দিয়ে দেখলে দেখা যায় আবু জেহেলের খালতো ভাই। ঠিক কিনা জোরে বলুন না? তুমি জাহান্নামের কন্ট্রাক্টর নি। দোষ থাকলে দোষকে ঘৃণা করবেন, দোষী ব্যক্তিকে নয়। পাপকে ঘৃণা করবেন, পাপীকে নয়। গুনাহকে ঘৃণা করবেন, গুনাহগার ব্যক্তিকে নয়। কেননা ব্যক্তি সবাইকে বানাইছে কে? আল্লাহর বানানিতে ভুল নাই। এজন্য ব্যক্তির বিরুদ্ধে বলবেন না। দোষ যেটা আছে এটাকে ঘৃণা করবেন, বুঝাইবেন। ঠিক কিনা? শিরিক করুক, বেদাত করুক, আপনি ভালো লাইনে থাকেন, হে দেখুক, হেদায়েত আসতে পারে। না হইলে ফাইলে বুঝেন, তা আপনার লাভ, বুঝাইলে সওয়াব। হে যদি বুঝি নে, তার লাভ। না বুঝলে হে জাহান্নামে যাবে, তোমার গতি নাই। তো গালিগালাজ করো, যত গুনাহগার হোক, যে কোনো মুহূর্তে আমার চেয়ে বড় নেককার হওয়ার যোগ্যতা আছে কিনা? এজন্য গালিগালাজ করা হারাম, ঘৃণা করা হারাম। ব্যক্তিকে ঘৃণা করা যাবে না। ব্যক্তি বানাইছে আল্লাহ, আল্লাহর বানানিতে ভুল নাই। তার চরিত্র খারাপ, ওই জিনিসটা খারাপ। হে খারাপ হওয়াতে তোমার লাভ, তুমি বুঝে যাও সওয়াব। হে বুঝে নিলে ভালো, না হলে হে ধরা পড়বে, তোমার অসুবিধা নাই। ঠিক কিনা জোরে বলুন না? কোন কাজ করাটা বড় না বুঝাটা বড়? বুঝি শুধু কাজ করবেন, কম করলেও রেজাল্ট ভালো। না বুঝিয়ে কাজ করবেন,
বেশি করলে রেজাল্ট খারাপ, ঠিক নেই? কাজ করাটা বাহাদুরি নাকি বুঝাটা বাহাদুরি? চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, গরণ্যের ছগুণ আরান্যের নগুণ। সারাদিন মাটি কাটিয়ে 500 টাকা, আর ও দেখাই দিছে 5000 টাকা। হে কাটতে জানে, করার মধ্যে বড়। ও কেমনে কাটবে হেঁটে জানে, হে জানার মধ্যে বড়, ঠিক কিনা জোরে বলুন না? গরণ্যের ছগুণ আরান্যের নগুণ। করা বড় না জানা বড়? জানা বড় না নিয়ত বড়? বৈধ কাজ নিয়ত বালা হইলে বাদত, ঠিক কিনা? বৈধ কাজ নিয়ত বালা হইলে বাদত। আপনারা মাহফিলে আইছেন, নিয়তটা আগে করেন, নিয়তটা আগে করেন। সত্য কথা শুনবো, বুঝার চেষ্টা করব, সুযোগ হলে আমল করব। নিয়তটা করছেন, যত কদমে আসবেন, যত সময় বসবেন, যত কদমে যাবেন, কদমে কদমে আল্লাহ পাক সওয়াব দান করবে, ঠিক নেই? নিয়ত আগে, এরপরে বুঝা। কোন রাস্তাতে গেলি সংক্ষেপে হবে, কোন রাস্তাতে গেলে জ্ঞান কম হবে, বুঝিয়ে আসেন, এরপর আসি বসেন, ঠিক নেই? বলেন আমল বড় না এলম বড়? বলে না, এটা বলে না। করা বড় নাকি জানা বড়? করাকে আরবিতে বলা হয় আমল, জানাকে আরবিতে বলা হয় এলম। করা বড় নয়, জানা বড়। আমল বড় নয়, এলম বড়। বলেন আমল বড় না এলম বড়? এলম বড়। এলম মানে জানা। জানিয়া 2 রাকাত পড়বেন কবুল, না জানিয়া 2 কোটি রাকাত পড়বেন কবুল হবে না। তো নামাজ পড়াটা আগে নাকি জানাটা আগে? এলম বড়। আরেকটা কারণ, আমল হলো আমাদের গুণ, আমরা আমল করি, আমরা ছোট, আমলও ছোট। এলম হলো আল্লাহর গুণ, আল্লাহ অসীম, এলম অসীম, ঠিক নেই? আমল এটা আল্লাহর গুণ নয়, আল্লাহ আমল করে না। আল্লাহর উপরে আল্লাহ নাই, আমল করবে কি জন্য? আমরা আমল করা লাগে যেহেতু উপরে আল্লাহ আছে, ঠিক নেই? আমরা ছোট, আমাদের গুণ আমল ছোট। আল্লাহ বড়, ওনার গুণ এলম বড়। আল্লাহ অসীম, এলম অসীম। দলিল, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআন শরীফের মধ্যে আয়াত 6666 আয়াত। এর মধ্যে ছোট্ট একটা আয়াত নেন, সারা দুনিয়ার পানিগুলো কালি বানান, গাছ বাঁশ সবগুলোকে কলম বানান, কলম শেষ হবে, কালি শেষ হবে, ছোট্ট আয়াতের ব্যাখ্যা শেষ হবে না, ঠিক কিনা জোরে বলুন না? যেহেতু আল্লাহ অসীম, এলম অসীম। কষ্ট লাগে? কোরআন শরীফের একটা তাফসীর আছে, তাফসীরে হাদাইকা যাতা বাহজা, নাম হলো তাফসীরে হাদাইকা যাতা বাহজা। 500 খণ্ড, এক এক খণ্ড এত বড়, এত বড় বড় ফাতা, 500 খণ্ড। এক সেট যদি একটা ট্রাকের উপরে দে, ট্রাকে পারবে না। লেখছে কে? আমার মতো 60 বছরই বন্দা। হয়াত এটা এত মূল্য, যত থানবেন লভার মতো লম্বা হবে। যারা হয়াতকে মূল্য দিছে 500 খণ্ডওয়ালা কিতাব লেখছে, আর আমরা হয়াতটা আবুল বিলি টানি টানি শেষ, ঠিক কিনা জোরে বলুন না? বোকামি করিয়েন না, ফাইনাল খেলা চলে যাচ্ছে, হয়াত এটা আর মিলবে না, কাজ করি নেন। আরেকটা তাফসীর, তাফসীরে ইবনে শাহিন, 1700 খণ্ড, 1700 খণ্ড। বন্দা ভালো কাজ করতে চাইলি 1700 খণ্ড কিতাব লিখতে পারে, আর আমি বড় হুজুর এখন পর্যন্ত খণ্ডগুলো গণি দেখতে পারি নাই। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। বলেন করা বড় না জানা বড়? আমল বড় না এলম বড়?
আমল আমাদের গুণ, আমরা ছোট, আমল ছোট। এলম আল্লাহর গুণ, আল্লাহ বড়, এলম বড়। ঠিক নেই? আমলে সেরা ফেরেশতা, আমলে সেরা। তাদের মধ্যে গুণ নাই, শুধু আমল আমল আমল। আমলের মধ্যে সেরা ফেরেশতা। তবু মর্তবায় ছোড়ো, পজিশনে ছোড়ো। আমরা আমলে দুর্বল, অনেক গুণে তুনা করি, তবু মর্তবায় বড়। কেন? তারা আমলে বড়, বন্দার গুণ। আমরা এলম পাইছি আল্লাহর গুণ, এ কারণে মানব জাতি বড়। ঠিক কিনা জোরে বলুন না? ফেরেশতারা আমল করে অটোমেটিক। সিজন আসি গেলে গাছে ফল ধরে, মৌসুম আসি গেলে গাছে ফল ধরে। গাছও জানে না ফল দিয়ে ধরতেছে, অটোমেটিক। বন্দার আমল হইল অটোমেটিক নয়, মানুষের আমল হইল এলম দিয়া। এটা খারাপ, আমি করতে পারি, তবে খারাপ হিসেবে বাদ দিলাম। এটা ভালো, আমি করতে পারি, ভালো হিসেবে করলাম। এলম এলম দিয়া আমল এটা বড়, আর অটোমেটিক আমল এটা ছোট। ফেরেশতাদের আমল গণায় বেশি, তবে অটোমেটিক হওয়াতে মর্তবা কম। আমাদের আমল গণায় কম, কিন্তু এলম দিয়ে হওয়াতে দাম বেশি। ঠিক কিনা জোরে বলুন না? ফেরেশতা বড় না মানুষ বড়? বলো না কা? ফেরেশতারা মাসুম, গুনাহ করতে পারে না, এজন্য মাসুম, অটোমেটিক মাসুম। আমরা মাসুম নই, যেহেতু গুনাহ করতে পারি। তবে গুনাহ হয়ে যাবার পরে কিছু বান্দা আছে আল্লাহর দরবারে এমন কান্নাকাটি করে, যে কান্নাকাটি করার পর আল্লাহ গুনাহ মাফ করে দেয়। ঠিক নি? ওরা গুনাহ করতে পারে না, নাম হইল মাসুম। আমরা গুনাহ করি ফেলানোর পরে কান্নাকাটি করে মাফ করাইছি, আমাদের নাম মাগফুর। বলেন বলেন বলেন, মাগফুর। একটা মাগফুরকে এক পাল্লাতে রাখেন, কোটি মাসুম অন্য পাল্লায় রাখেন, কোটি মাসুম একটা মাগফুরের সমান হবে না। ঠিক কিনা জোরে বলুন না? এজন্য আমাদের দেশে বলা হয় মানুষ ভালো ফেরেশতার চেয়ে কোটি ফেরেশতার থেকে ভালো। মানুষ খারাপ ফাখানার ফোকা থেকে খারাপ। ফাখানার ফোকা, এটার জাহান্নাম নাই, মানুষে জারগই করলে জাহান্নাম। ঠিক কিনা জোরে বলুন না? মানুষ বলো না ফেরেশতা বড়? মানুষ বড়। ৮০,০০০ সৃষ্টি জগৎ আল্লাহ বানাইছে কোন বলিয়া। কোন অর্থ হয়ে যাও, ফায়া কোন হয়ে গেছে। ৮০,০০০ জগৎ বানাইছে কোন বলিয়া, ফেরেশতা বানাইছে কোন বলিয়া। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একটা জাতি আল্লাহ কোন বলিয়া বানাই নাই, হাত মোবারক দিয়ে বানাইছে। তার নাম আদম আলাইহিস সালাম, আমাদের আব্বা। ঠিক কিনা জোরে বলুন না? অন্য কোন রাত সবে কদর নয়, এজন্য দাম কম। একটা সবে কদর রাত, এটার দাম। অন্য কোন জাতিকে হাত দিয়ে বানাই নাই, দাম কম। একটা জাতি আদমকে বানাইছে হাত দিয়ে, দাম বেশি। ওই মানুষ মানুষ যেটা নিজের দামকে রক্ষা করে চলতে জানে। ঠিক কিনা ছোট বলুন না? আরেকটা কথা, আমল দিয়ে কেউ ব্যস্ত যাইতে পারবে না, খোদার কসম। আমল দিয়ে ব্যস্ত হবে না। ব্যস্ত ডুববার সময় ইমান লাগবে। কি লাগবে? আবার বলেন, আবার বলেন। ইমান দিয়ে ডুববেন, ওখানে গিয়ে আমল দেখাইতে পারলে প্রমোশন। আমল দিয়ে প্রমোশন হবে, আমল দিয়ে ডুবতে পারবে না, ডুবতে হবে ইমান দিয়ে। কেউ যদি বলে আমার ইমান নাই, তবে আমলের গাছটি বড়, আল্লাহ বলবেন হে মুনাফিক, জাহান্নামের তলা দাও। ঠিক কিনা জোরে বলুন না? তাহলে আমল বড় না ইমান বড়? বলো না কা? ইমান বড়। ইমান হইলে এলম। ইমান আল ইমান হুয়া তাসদীক, তাসদীক হইলে এলম। আল্লাহ পাকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এয়ারপোর্ট ফার হইতে ফাস্ট ফুড লাগে, ডুবে গিয়ে সুপার মার্কেট